বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাজ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। ইতিমধ্যে আমরা মাইক্রোসফট এক্সেলের অর্থাৎ সমস্ত ট্যাবের কাজ শেষ করেছি। এরপর যে আমরা এখন দেখব যে কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করা যায়। সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সাধারণত ছাত্রছাত্রীদের রেজাল্ট শিট তৈরি করতে হয়। তো এই রেজাল্ট শিট তৈরি করা হয় বিভিন্ন কন্ডিশনের উপরে। তো এখানে আমি একটি কন্ডিশন তৈরি করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত নাম্বার পেলে যে গ্রেড কী পাবে, তার পয়েন্ট কী আসবে। তো এখানে 80 থেকে 100 হলো এ প্লাস এবং তার জিপি হচ্ছে হলো 5, এবং 70 থেকে 79 এ গ্রেড এবং 4, 60 থেকে 69 এ মাইনাস 3.5, এবং 50 থেকে 59 হচ্ছে বি গ্রেড এবং 3, 40 থেকে 49 সি এবং 2, এবং 33 থেকে 39 জি, এবং এটি পয়েন্ট হচ্ছে 1 পয়েন্ট হবে, এবং 0 থেকে 32 অর্থাৎ এটি হচ্ছিল 0 অর্থাৎ জিপিএ, এবং তার গ্রেড হচ্ছিল এফ অর্থাৎ ফেল। তো এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের একটি রেজাল্ট শিট তৈরি করতে হবে। তো আমি এখানে কিছু ছাত্রছাত্রীদের নাম তালিকা তৈরি করে রেখেছি, অর্থাৎ এখানে 9 জনের নাম রয়েছে, তাদের রোল এবং তাদের নেম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টি সাবজেক্টের উপরে আমি এখানে তৈরি করেছি। তো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো করে আপনি সাবজেক্ট নিয়ে নিতে পারেন, 5টা 10টা যে কটা হয় সে কটা আপনি এখানে নাম দিয়ে তারপরে তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, তো এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা গ্রেড বের করার চেষ্টা করব। যেমন বাংলাদেশে 50 পেয়েছে, ইংলিশে বাংলা সেকেন্ড পার্টে সে 55 পেয়েছে, ইংলিশ ফার্স্ট পার্টে সে 71 পেয়েছে, এবং ইংলিশ সেকেন্ডে সে পেয়েছে 74, ম্যাথে পেয়েছে 77। তাহলে 50-এ সে 50 পেয়েছে, আরেকজন 65 পেয়েছে, একজন 23 পেয়েছে, একজন 80 পেয়েছে। তো এবারে যে তাদের গ্রেড কার কত আসবে সেটি আমরা কীভাবে বের করবো। তো এটি বের করার জন্য আমাদের যেটি করতে হবে যে এখানে একটি সূত্র লিখতে হবে, যে সূত্রটা হচ্ছিল ইফ কন্ডিশন বা ইফ লজিক্যাল ফাংশনের সাহায্যে আমরা এটি তৈরি করেছি। তো এই সূত্রটা হয়তো অনেক বড় মনে হলেও আসলে অনেক সহজ এই সূত্রটি। তো আমি এটি একটু তৈরি করে দেখাচ্ছি কিভাবে এটি করতে হবে। তো এটি করার জন্য প্রথমত আমরা এই অংশটা একটু ডিলিট করে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা লিখব কি, অর্থাৎ এখানে আমরা যেটা লিখব যে ইফ ইকুয়াল টু ইফ লজিক্যাল ফাংশন ফার্স্ট ব্র্যাকেট D3। তো D3 হচ্ছে যে আমার সাবজেক্টের প্রথম নাম্বারটি, অর্থাৎ আমি যার থেকে শুরু করছি এটি তার নাম্বার থেকে আমরা এটি করব। দেন তারপরে আমরা এটি হচ্ছিল প্রথম যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপরে লিখেছি যে ইফ যদি D3 সাবজেক্টের নাম্বার যদি গ্রেটার দেন ইকুয়াল টু 80, 80-র সমান বা 80-র বেশি যদি হয় সেক্ষেত্রে তার রেজাল্ট আসবে এ প্লাস, অর্থাৎ গ্রেড আসবে এ প্লাস। দ্বিতীয় কন্ডিশন অর্থাৎ 70 থেকে 79-র জন্য সেটা আমরা কীভাবে করব, এটিকে আমরা কপি করে নেব। কপি, কার্সার এখানে রেখে হোম ট্যাব থেকে পেস্টে ক্লিক করছি। পেস্টে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে 70 থেকে 79, তো আমি এখানে 70 লিখে দিচ্ছি। তো 70 থেকে 79-র মধ্যে হলে তার গ্রেড কী হবে, এ। পরবর্তীতে সেম একইভাবে আবার পেস্ট করে দিচ্ছি কপি করা অংশটাকে, এবং এখান থেকে আমরা 60 থেকে 69, অর্থাৎ এখানে আমরা লিখব 60, আর তার গ্রেড হচ্ছে কি এ মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে যেটা সেম একইভাবে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তারপরে যেটা ছিল 50, অর্থাৎ 50 থেকে উপরে হলে বা সমান হলে তার রেজাল্ট কি আসবে, বি। তো আমি এখানে বি দিয়ে দিচ্ছি। তারপরে সেম কার্সার এই পজিশনে রেখে কন্ট্রোল চেপে ভি, এবং এখানে আবার সেম একইভাবে আমরা এখানে 40 লিখব, যেহেতু এই কন্ডিশনে আছে 40 থেকে 49 সি, তাহলে আমাদের এখানে লিখতে হবে সি। তারপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে 40-এর পরে ছিল 33-এর সমান বা 33-এর বেশি যখন হবে তখন তার রেজাল্ট আসবে ডি, এবং 33-এর নিচে যদি কোনো নাম্বার পায় সেই ক্ষেত্রে তার রেজাল্ট কি আসবে। তাহলে আমরা এখানে যেটা উল্লেখ করব যে 0 সমান বা 0-র বেশি যখন তার রেজাল্ট আসবে তখন তার গ্রেড আসবে এফ।
এভাবে আমরা শেষ করে দেবো। বাম দিকে আমরা যে কটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি সে কটা ব্র্যাকেট ইউজ করবো, এবং ব্ল্যাক কালার যদি ব্র্যাকেট আসে সেক্ষেত্রে আমরা অফ করে দেবো, অর্থাৎ এন্টার প্রেস করে শেষ করবো। তাই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে পেয়েছে 50 তার গ্রেড কিন্তু বি আসছে। আবার আমরা যদি এই এভাবে টান দিই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা, অর্থাৎ এই সেকেন্ড গিয়েছে, ইংলিশে গিয়েছে, ইংলিশ সেকেন্ডে গিয়েছে, ম্যাথে গিয়েছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেম এই কটাকে আবার সিলেকশন করে যদি নিচের দিকে এভাবে ড্র্যাগ করি তাহলে আমরা খুব সহজে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ যার যেরকম নাম্বার সেই অনুপাতে কিন্তু এখানে গ্রেড, অর্থাৎ এই 80 সে কিন্তু এই প্লাস এখানে পেয়েছে। তো এভাবে আমরা গ্রেডটি বের করব। গ্রেড বের করার পরে জিপিএ সেম একইভাবে, জাস্ট এখানে আমরা যেটা করেছি যে এখানে আমরা যেটা করেছিলাম যে এ প্লাস লিখেছিলাম, এখানে আমাদের 5 লিখতে হবে, যেহেতু আমাদের এ প্লাস এখানে 5 পয়েন্ট দেখাচ্ছে, অর্থাৎ 5 লিখতে হবে। সেম একইভাবে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটি কিভাবে করতে হবে। তো ফার্স্টে আপনি কি করবেন, ই ফার্স্ট ব্র্যাকেট D3 হচ্ছে আমাদের এই নাম্বারটি, অর্থাৎ 50 নাম্বার সেল নাম্বার, গ্রেটার দেন ইকুয়াল টু 80 সমান বা 80 বেশি যদি হয় তখন তার জিপিএ আসবে কত, 5। এভাবে সেম এটাকে কপি করে পুনরায় আবার আমরা এখানে পেস্ট করে তারপরে আমরা 80 জায়গা 70 দিয়ে দেন তারপরে আমাদের গ্রেড কত আসবে, 4 লিখে দেবো। এভাবে পর্যায়ক্রমে আমরা এটিকে শেষ করব। সর্বশেষ এটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেন ইন্টারপ্রেস করে দেবো। তো ইন্টারপ্রেস করার পরে পুনরায় আবার আমরা এদিকে ড্রাগ করব, ড্রাগ করে দেন নিচের দিকে আবার ড্রাগ করব। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আবার কি পাচ্ছি এখানে, আমরা যদি একটু মিলিয়ে নিই যে এই সাবজেক্টের সাথে কিন্তু বাংলা ফার্স্টে কিন্তু এফ, আর এটা কিন্তু বাংলা ফার্স্টে কিন্তু 0, অর্থাৎ তার কি আছে, এটার এই কন্ডিশন অনুপাতে তার কি আসছে, অর্থাৎ এই ফলাফলটা আসছে, গ্রেডে এফ আছে এবং জিপিএতে 0 আছে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা সঠিক এবং এর মধ্যে কোনো ভুল নেই, নির্ভুল। তারপরে যেটা আছে যে জিপিএ আমরা বের করব, এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা প্রত্যেকটা নাম্বারের উপরে আমরা এখানে গ্রেড এবং জিপিএ বের করেছি। কিন্তু একজন স্টুডেন্ট তার অ্যাভারেজ জিপিএ কত, অ্যাভারেজ জিপিএ তার কত, সেটি আমরা কিভাবে বের করব। সেটি বের করার জন্য আমাদের যেটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফর্মুলা বারের দিকে সমান সমান N3 বলতে আসলে এই অ্যাভারেজ, অর্থাৎ এইটার নাম্বার, অর্থাৎ জিপিএর নাম্বারটি আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা এখানে দেখাতে পারবো। তাহলে N3 প্লাস O3 প্লাস P3 প্লাস Q3 প্লাস R3, অর্থাৎ যতগুলো যে জিপিএ পেয়েছে সবগুলো জিপিএর সেল নাম্বার দিয়ে দেন আমরা যোগ করেছি, এবং কতগুলো সাবজেক্ট, অর্থাৎ 5টি সাবজেক্ট, অর্থাৎ 5টি সাবজেক্টের মাধ্যমে আমরা কী করেছি, ভাগ করেছি। তার মানে কি তার অ্যাভারেজ জিপিএ কত সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তাহলে টোটাল যতগুলো সাবজেক্ট হবে ততগুলো সাবজেক্টের দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে। দেন ইন্টারপ্রেস করছি। তো ইন্টারপ্রেস করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 3.6 দিয়ে নিচে দিকে যদি আমরা ড্রাগ করি সেক্ষেত্রে আমাদের ফলাফলে কিন্তু এখানে চলে আসবে। সেম আবার গ্রেডটি বের করার জন্য আমাদের যেটি করতে হবে, এই সূত্রটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এটি অ্যাপ্লাই করার জন্য গ্রেডটি বের করব আমরা কার মাধ্যমে বের করব, অর্থাৎ জিপিএ, তার জিপিএর উপরে ভিত্তি করে কিন্তু আমরা এখানে গ্রেডটি পাবো তার। এখন 3.6 যে পেয়েছে তার গ্রেড এ মাইনাস আসবে, 3 পয়েন্টে তার এফ আসছে, তার কারণ হচ্ছে যে তার কিন্তু একটি সাবজেক্ট এখানে কিন্তু ফেল আছে, যার কারণে এখানে তার গ্রেড কিন্তু এফ চলে আসছে। তো এই প্রসেসটা আমরা কিভাবে করতে পারি, তো এটি করার জন্য আমরা ফার্স্টে ইকুয়াল টু ইফ মানে যদি এমআইএন দ্বারা ছিল মিনিমাম বোঝাচ্ছে, মিনিমাম ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট D3 দ্বারা যেটা বোঝানো হয়েছে যে এই সাবজেক্টের শুরুর নাম্বার এবং লাস্টের নাম্বার এর মাঝে যদি কেউ লেস দেন 33 নিচে পায় সেক্ষেত্রে তার গ্রেড আসবে কি, এফ, অর্থাৎ ফেল। অর্থাৎ এই কন্ডিশনটা মূলত তৈরি করা হয়েছে যদি কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট যদি 33 নিচে কোনো নাম্বার পায় তার গ্রেড কি আসবে, এফ, অর্থাৎ ফেল। ইফ ফার্স্ট ব্র্যাকেট S3 গ্রেটার দেন ইকুয়াল টু 5, S3 দ্বারা আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে S3 হচ্ছিল জিপিএ, অর্থাৎ তার অ্যাভারেজ যে নাম্বারটি পেয়েছে জিপিএ সেই নাম্বারের সেল নাম্বার, অর্থাৎ 3.6 এর সেল নাম্বার, S3 গ্রেটার দেন ইকুয়াল টু 5, অর্থাৎ জিপিএস যদি সে 5 এবং 5 এর উপরে যদি পেয়ে থাকে তার গ্রেড আসবে কি, এ প্লাস। ইফ ফার্স্ট ব্র্যাকেট S3 গ্রেটার দেন ইকুয়াল টু 4, তার জিপিএ যদি 4 এর উপরে হয় এবং সমান হয় সেক্ষেত্রে তার গ্রেড আসবে এ। অর্থাৎ সিস্টেম একই, যদি আপনি এই অংশটুকু কপি করেন, ফার্স্টে এই অংশটুকু কপি করে তারপরে যদি পুনরায় এটাকে পেস্ট করে দেন
তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে যে আপনার পুনরায় কি করতে হবে, অর্থাৎ 5 এর জায়গা 4, 4 এর জায়গা 3, 3 এর জায়গা, অর্থাৎ এইভাবে করে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আর এখানে যে কন্ডিশন রয়েছে কন্ডিশন অনুপাতে আপনাকে এখানে সেট করে দিতে হবে। তো এভাবে শেষ করে দিতে হবে। S3 greater than equal to 1, G if S3 greater than equal to 0 অর্থাৎ F, এবং লাস্টে ব্ল্যাক কালার ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। দেন ইন্টার প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার গ্রেড আসছিল A-, অর্থাৎ টোটালি তার সবগুলো সাবজেক্টের উপর ভিত্তি করে তার গ্রেড আসছিল A-, এবং তার জিপিএ হচ্ছিল 3.6। দেন তারপরে আমরা নিচের দিকে যদি ড্র্যাগ করি তাহলে আমরা তার ফলাফলটি পেয়ে যাব, অন্য ব্যক্তিদের যে ফলাফল আছে সেটি আমরা পেয়ে যাব। তো এই ছিল মূলত রেজাল্ট শিটের ভিডিও টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝতে পারছেন যে রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হবে। আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।